যাদের জন্য স্বাধীনতা কৃতজ্ঞতা ভুলে সেই ভারতকেই আক্রমণ করে চলেছে, লাগাতার আক্রমণ করে চলেছে বাংলাদেশ। বিশ্বাসঘাতক বাংলাদেশ ভারতকেই জঙ্গিদের ঘাঁটি বলে আক্রমণ শানাচ্ছে। ভারত এখন জঙ্গিদের আখড়া, হাউস অফ মাফিয়া। বাংলাদেশে যারা নিষিদ্ধ, যারা জঙ্গি, তাদের ভারতে আশ্রয় পাচ্ছে তারা। ভারত জঙ্গিদের আশ্রয় দিলে প্রশ্নের মুখে পড়বে দ্বিপাক্ষিক সম্পর্ক। জঙ্গিদের মুক্তি দেওয়া ইউনূসের বাংলাদেশ, তাদের চোখে এখন ভারত শত্রু। ভারতকে জঙ্গিদের আখড়া বলে আক্রমণে বাংলাদেশের ছাত্র নেতা। ইউনূস জমানায় বাংলাদেশ থেকে একের পর এক জঙ্গির জেল মুক্তি ঘটেছে, তারাই এখন বলছে ভারতকে জঙ্গিদের আশ্রয়স্থল। আমরা ভারতকে বলতে চাই, ভারত এখন বর্তমানে হচ্ছে জঙ্গিবাদের একটি আশ্রয়স্থল হিসেবে ভারত পরিচিত হচ্ছে। ভারত জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ভারত হাউস অফ টেরর, হাউস অফ মাফিয়া হিসেবে ভারত পরিচিত হচ্ছে। আপনারা দেখবেন বাংলাদেশে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, যাদেরকে জঙ্গি হিসেবে নিষিদ্ধ করা হয়েছে, ভারত তাদেরকে আশ্রয় দিচ্ছে। সুতরাং এই ভারত যাদেরকে আশ্রয় দিচ্ছে তাদেরকে আমরা জঙ্গি হিসেবে দেখি, এবং যেহেতু এই জঙ্গিরা বাংলাদেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার প্রতি হুমকি হিসেবে তারা বিবেচিত হয়, সুতরাং ভারত যদি জঙ্গিদেরকে আশ্রয় দেয়, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদেরকে অর্থায়ন করে, তাদেরকে ডিপ্লোম্যাটিকভাবে ফ্যাসিলিটেট করে, তাহলে ভারতের সাথে আমাদের পরবর্তী যে সম্পর্কটি, এই সম্পর্কটি কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। বাংলাদেশে বারবার লাগাতার নিশানা করা হচ্ছে ইসকনকে, পাশাপাশি মৌলবাদীদের তরফে হুমকিও, সেটাও সমান্তরালভাবে টানা আসছে। ওই পান্ডাগুলোকে ওইভাবে কোপানো, এখন অস্ত্র হাতে নিতে হবে, সময় এসে গেছে গা। এটা আমরা বুঝতেছি না, সময় চলে যাচ্ছে কিন্তু আমরা এটা বুঝতেছি না। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। আমি আসার সময় দেখলাম আপনাদের এই অঞ্চলে ইসকনের মনে হয় একটা মন্দির আছে। এরা সমাজে ক্যান্সারের মতো, কিসের মতো? ক্যান্সারের কোনো অ্যান্সার, ক্যান্সারের একটাই অ্যান্সার, সেটা হচ্ছে এটা উগড়ে ফেলতে হবে। শরীরের যেই অংশে ক্যান্সার হবে সেই অংশটা কেটে না ফেললে এই অংশ ঠিক হবে না, সারা শরীরে ক্যান্সার ধরবে।